আজ এসছি আমরা বেলুড় মঠে। আজকে বেলুড় মঠ একদম ফাঁকা। আমরা জন্য সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে ফুলের গাছে ফুলগুলো সেভাবে হয়নি। অন্য সময় এখানে ডালিয়া ফুলের পুরো চাষ হয়। মামা গঙ্গার ধারে এখন যেতে দেবে না মনে হয়। আচ্ছা গেলে যাবো। এই আমাদের সেই মঠ মন্দির। দেখো এটা মন্দিরের সাইডের অংশ, এটা মন্দিরের পাশটা। এদিক দিয়েও ওঠা যায় সিঁড়ি। আমরা ওদিকে এখন কুপন করতে যাব, তারপরে গিয়ে উঠবো। এখানে পরিবেশ আসলেই দেখলে মন ভালো হয়ে যায়। এত সুন্দর এখানের পরিবেশ। এটা কোনো কিছুর প্যান্ডেল হচ্ছে বা খুলছে হচ্ছে, মা শারদার কদিন পর উৎসব আছে এখানে, সেই জন্য। দেখো গাইস, আমরা একদম ইয়ের পাশ দিয়ে যাচ্ছি, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। দেখো পুরো গঙ্গা ওপাশ থেকে দেখা যায়। ব্রিজটা এখন দেখা যাচ্ছে না। আমার মেয়ে দেখো কেরম ভাবে উঁকি মেরে দেখছে গঙ্গা। এখান থেকে আমরা ভোগ খাওয়ার লাইনের দিকে যাচ্ছি। এদিকে কত ফুল গাছ রয়েছে, কিন্তু এখন অতটা বেশি ফুল নেই। একটু পরে এখন গোলাপ জবা এগুলো রয়েছে। কিছুক্ষণ পর আরো কিছুদিন পর আরো বেশি ফুল এখানে দেখতে পাওয়া যায়। আমরা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে পাম্প হাউস। এখান থেকে জল তুলে গঙ্গার ওদিকে পিউরিফাই করা হয়। এটা হচ্ছে গেট। দেখতেই পাচ্ছ কত কিছু চাষ এখনই হয়েছে। এখানে দেখো, এখানে হচ্ছে ভোগ বিতরণের জায়গা। কত সুন্দর দেখো ভোগ বিতরণ। ভোগ ওই তো যাচ্ছে লাইনে যাও। দিকে দেখো কি সুন্দর চারটে হাতি করা। আর এগুলো ঘাস দিয়ে করেনি, এগুলো নকল ঘাস, এগুলো বসানো। কিন্তু এই যে দেখছেন এগুলো হাতিগুলো, এগুলো অরিজিনাল গাছ দিয়ে করা। কেন হনুমান আছে? দেখো এখানে কি সুন্দর করা না এই হাতিগুলো চারখানা। এগুলো রিয়েল ঘাস দিয়ে কিন্তু করা। মাঠটা রিয়েল ঘাসের নয়, বাট গাছগুলো যে হাতির গায়ে, এগুলো রিয়েল ঘাস দিয়ে করা। কি সুন্দর, অসাধারণ লাগছে তাই না? আর এত বড় বিল্ডিংটা, এর নিচতলায় খাওয়ানো হয় ভোগ। আর এবার ভেতরটা ঢুকি। দেখো কত বড় ভেতরটা। হল হল দেখো ভেতরটা কি বিশাল জায়গা, প্রচুর বড় জায়গা ভেতরটা। এদিক দিয়ে ওপরে ওঠার সিঁড়ি, এখনো সেটা চালু হয়নি। ভেতরের জায়গাটা দেখো খালি কি বিশাল, দেখতে পাচ্ছ? ওদিকে অলরেডি সব সিট বুক, এদিকটায় ফাঁকা পুরো। আর যখন অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে, তখন এই এত সিট, কয়েক হাজার সিট আছে এখানে। সেই সিটগুলো সব ভর্তি হয়ে যায়। ওপরটা দেখতে পাচ্ছ কত উঁচু। আমরা এদিকে যাব। ছোট্ট ছোট্ট গ্লাস দিয়েছে, থালা দিয়েছে, কি সুন্দর সবার পরপর দেখতে পাচ্ছ। মনে হচ্ছে ঠান্ডা আছে, একবার খেয়ে দেখো। ঠান্ডা জল। সবার আমাদের পাশে এখনো সিট ফাঁকা রয়েছে। বসে পড়েছি, এখন পর্যন্ত খাবার এসে পৌঁছায়নি। খুবই ঠান্ডা আর মিনিয়াম আর জলটা বলছে খুবই ঠান্ডা, মিনারেল খুব ভালো। পেট ঘোরাতে গাইজ এরম ভাবে ট্রলি নিয়ে এখানে দিতে দিতে যায় প্রসাদ। আমাদের অলরেডি প্লেটে প্রসাদ পড়ে গেছে। মাম্মা কেমন গরম গরম, ও বাবা বাবা বাবা। দেখো আমাদের এখানে অলরেডি প্রসাদ পড়ে গেছে, খিচুড়ি আর এটা আলু ফুলকপির তরকারি। তো আমরা স্টার্ট করি এবার। প্রচণ্ড গরম, সাংঘাতিক গরম। আমার মেয়ে খেতে গিয়ে অলরেডি মনে জিভ পুড়ে গেছে। গরম খুব। ঠিক আছে খাই।
সোয়াবিনও আছে, নাও খাও। দেখো অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। এখনো পর্যন্ত মিষ্টি, পাঁপড়, চাটনি পড়ে আছে, পায়েস এখানে দিয়েছিল, পায়েস খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে আবার এক্সট্রা পায়েস চেয়ে নিয়েছে, এই না সরি পাঁপড় চেয়ে নিয়েছে, সেটা এখনো পর্যন্ত খাচ্ছে কুটকুট করে। ভালো লাগছে? হ্যাঁ, এইসব জিনিস ভালো লাগবেই। উফ, বাবা 11:40 ঢুকতে পারলাম না, আর 12টা কটা বাজে, 12:05 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। মানে পুরো পেট জাম হয়ে গেছে গরম গরম খিচুড়ি খেয়ে। ইনফ্যাক্ট এখন আবার গরমও লাগছে একটু একটু, এত বেশি গরম ছিল খিচুড়িটা। আমার মেয়েরও পেট ঢাই হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। তো ওভারঅল ভালোই ছিল, অনেকদিন পরে আসলাম, ভোগ খেলাম, ভালোই লাগলো। তো যাই এবার, টাটা।